সকাল সকাল একদম ব্রেকফাস্ট থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখানে রয়েছে ব্রেকফাস্টে তোমার সয়াবিন আলু মটর দিয়ে একটা তরকারি, তার সাথে ডাল পুরি। তো ভিডিওটা সারাদিনের কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। বাইরের ওয়েদারটা বেশ ঠিকঠাক, আজকে ওয়েদারটা এনজয় করি আর আমি ব্রেকফাস্টটাও করি। যত ঠান্ডা আমার মাথাতেই লাগে, মাথায় বলতে কান দিয়ে মনে হয় ভীষণ হাওয়া ঢুকে। আর কালকে রাত্রে একটু হালকা গলাটা ফুসফুস করছিল, তাই মানে এটা পুরো জড়িয়ে এরকমভাবে রেখে দিয়েছি। বাবুকে ওদিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, এদিকে রান্নাও বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ করছি, ওদিকে ডালও বসিয়ে দিয়েছি। এদিকে হেল্পিং হ্যান্ড সমস্ত কিছু কেটে বেছেই দিয়ে গেছে, কাটাকুটির ঝামেলাটা নেই, ফটাফট রান্না করে নেবো। আজ আবার এক জায়গায় যাওয়ার আছে, সেটা কোথায় যদি যায় তাহলে দেখতে পাবে। এই যে এখানে হেল্পিং হ্যান্ড কী কী ছিলে দিয়ে গেছে, পেঁয়াজটা কেটে দিয়ে গেছে, তারপরে তোমার আদা রসুন পেস্ট করব বলে মশলাটা বলেছি বেশি করে ছাড়িয়ে দাও, ওটা করে দিয়ে গেছে। আর এখানে পটল আর আলু ডুমো ডুমো করে কেটেছে, চিংড়ি মাছ দিয়ে আলু পটল চিংড়ি করব, ডাল হচ্ছে আর ডিমের কারি হয়ে যাবে রান্না তাড়াতাড়ি। আজকে একেবারে স্নান ধান করে সোজা লাঞ্চে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। এখানে লাঞ্চে আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, একটু লেবু তো কেটে নিয়েছি যেহেতু পাতলা করে, ডাল আছে, ভাত এখানে। এটা কি, এটা হলো ডিমের কারি, আমাদের তিনজনের, পাপার আমার তোমাদের দাদা ভাইয়ের। বাবু তো এইসব ঝাল তরকারি খায় না। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, পটল আলু, এটা বিয়েবাড়ি টাইপের করে একটু করেছি। আর এখানে রয়েছে পাতলা করে মুসুরের ডাল, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, দুটো ভাসছে, দেখে মনে হচ্ছে ডাঁটা, কিন্তু এটা কাঁচা লঙ্কা। চাটা পান করে একটু বেরোবো, কারণ তোমার তখন বলছিলাম যে যদি যায় তো দেখতে পাবে এক জায়গায়। তো মিতালি দি একটু ডেকেছে স্যালনে, দিদি স্যালনে যাচ্ছি, আর আমি ওই সময় একটু আইব্রো থ্রেডিং এই সমস্ত একটু করে দিতে পারবো। চলো একদম স্যালনে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি মিতালিদির স্যালনে ইনফিনিটিতে। দিদি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর তাই মাঝে মধ্যে ডেকে নেয়, চলে এসো তোমার ট্রিটমেন্ট করে দিই। আমিও বলি হ্যাঁ দিদি অবশ্যই আসবো, আর আমিও অনেক বেশি বিশ্বাস করি দিদিকে, তাই দিদি যখনই ডাকে আমি ছুটে চলে যাই। যদিও আমার থ্রেডিং আর আইব্রো করার ছিল, ওটাও আমি করে নিয়েছি। এখানে দেখো আমার সমস্ত এবার রেডি হেয়ারের কাজ। আমি ভীষণ স্যাটিসফাই, খুব ভালো প্রোডাক্ট একটা নিউ লঞ্চ করেছে, তো সেই প্রোডাক্টটা নিয়ে আমার হেয়ারে ট্রিটমেন্ট করা হলো। তো আমি তো মানে আসলে বকবক করছিলাম, কিন্তু গান বাজছিল, কপিরাইট চলে আসবে বলে এখন আবার আমি ভয়েস ওভার দিচ্ছি। তো চাইলে তোমরা অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। মোহন মলের 3rd ফ্লোরেই রয়েছে দিদির স্যালন। তোমরা এসে দিদিকে ভিজিট করে নেবে, অনেক বেশি অফার থাকে, ফেসিয়াল বলো, হেয়ার ট্রিটমেন্ট বলো, বডি স্পা এটসেট্রা, যা কিছু হয় পার্লারের সমস্ত কিছুর। বাড়িতে এসে হচ্ছে কি ফ্রেশ ট্রেশ হয়ে অনেকক্ষণই একটু মায়ের সাথে গল্প টল্প করছিলাম, তারপরে বাবুকে করালাম, ডিনারটা করিয়ে দিলাম। এবার আমরা ডিনার করবো। ডিনারে ওই সকালের ডাল আছে, একটু রুটি, আর মা চিকেন কষা এনেছে, ওইটা দিয়ে হয়ে যাবে ডিনার। আর আইব্রোটা দেখো করেছি, আর থ্রেডিংটাও করেছি। একদম সোজা রাতের ডিনারে বসে পড়েছি। রুটি আছে এখানে, পাতলা ডাল, আর তার সাথে মা এনেছে চিকেন কষা। এর থেকে একটা আমার একটু টেস্ট করা হয়ে গেছে, মাস্ট হয়েছে। এই দিয়ে হয়ে যাবে আমাদের আজকে ডিনার। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নেক্সট ডে ব্লগ শুরু করছি। এটা নাড়ো আন্টি, নাড়তে হবে তো, ভুজিয়া বানাতে হবে। তো কি বলে, সকালে উঠে মানে চোখ খোলা মানেই তাড়াহুড়ো করে কাজ করা। এদিকে আমার তোমার সমস্ত কিছু ডাস্টিং হয়ে গেছে, মানে আন্টি ব্রেকফাস্ট বানাচ্ছে, হেল্পিং হ্যান্ড। দেন ওনাকে চাউমিনটা আমি বলছি ঠিক আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি। উনি চাউমিন বলে বাড়িতে কখনো বানায় না, ওনার মেয়েরা বানায়, তো আমি দেখিয়ে দিচ্ছি ওরকম করে বানাবে। তো চলো ব্যাক টু ব্যাক দেখতে থাকো আজকে ব্লগটা, কী হচ্ছে না হচ্ছে সবটা। আর কালকে দেখো না আইব্রোটা করে এসে একটু মানে ঠিকঠাক লাগছে যাতে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, চাউমিন, নতুন হেল্পিং হ্যান্ডকে শিখিয়ে দিলাম চাউমিন বানানো, তো উনিই করলো সবটা, আমি বলে দিয়েছি। আজকে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি, মানে আজকে রান্না বসাতে এতটা দেরি হয়েছে, 12:30টায় রান্না বসিয়েছি।
তাড়াতাড়ি করে 12:30টায় বাবুকে, তার মধ্যে কি বলো তো, আজ অন্যদিন রান্না বসিয়ে বাবুকে স্নান করাই, আজকে হেল্পিং হ্যান্ড একটু লেটে এসেছে, তো ব্রেকফাস্ট করে না হেল্পিং হ্যান্ড ঝাঁট দিয়ে মুছছিল, ততক্ষণ আমি বাবুকে অয়েল ম্যাসাজটা করিয়ে দিয়েছি, দেন বাবুকে স্নান করিয়ে দিয়ে রান্না বসিয়েছি। আজকে এখন 1:45 বাজছে, আমার সব কিছু রান্না কমপ্লিট, কিচেনটা ক্লিন করলে হয়ে যাবে। রান্না করলাম, ভাত করলাম, তারপরে তোমার চিকেন দিয়ে বাবুর খিচুড়ি করলাম, আমাদের জন্য করলাম চিকেন কষা, শিম দিয়ে, আলু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাখা একটা সবজি, আর ব্যাস এগুলোই। তো সব কিছু হয়ে গেল তা এত তাড়াতাড়ি। আর এবার আমি ক্লিন করে নেবো কিচেনটা, ক্লিন করলে আমি বাবুকে খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে কি স্নানে যাব। গুড আফটারনুন এভরিওয়ান। কাজ ধাজ করে স্নান ধান সব কিছু কমপ্লিট, বাবুকে লাঞ্চও করে দিয়েছি, বাবু ঘুমিয়েও গেছে, তোমাদের দাদাভাই এসেছে, তো এবার আমরা লাঞ্চ করবো। আজকে জানি না মানে এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, অন্যদিন মানে তাড়াতাড়ি রান্না চড়িও এতটা তাড়াতাড়ি হয় না, তাড়াতাড়ি হয় আমার কাজে, এখন অনেক অনেক স্পিড চলে এসেছে। তোমাদের দাদাভাই তো বলে তুমি এত তাড়াতাড়ি কী করে পারো, হয়ে যায়, বাট আজকে আরও বেশি তাড়াতাড়ি হয়ে গেল। তো চলো লাঞ্চটা বাড়ি। যে তখন তোমাদের বললাম একটা সবজি শিমের মাখা মাখা করে বানিয়েছি, তার সাথে হচ্ছে কি বানিয়েছি এখানে চিকেনটা কষা, তেল দিয়ে লাল লাল করে একদম ঝাল ঝাল। গুড ইভিনিং এভরিওয়ান। একটু বেরোবো বলতে আজকে একটু ইচ্ছে হচ্ছে বাইরে একটু চা খাই, মানে বাড়িতে তো সবসময় চা খাই, এবার চাটা ধরো খুব একটা যে আমরা এখন অত নেশা সেটাও না, খুব নেশা নেই চায়ের প্রতি, তো বাইরের চা খাওয়ার একটু ক্রেভিং হচ্ছে, তো হালকা একটু মুখে বেবি ক্রিম লাগিয়ে নিয়েছি আর একটু লিপস্টিক, দেখো চোখে টোকে তো কিছু করি না, বেরোই। দেখো আমার বাবুটা কি করছে, কি করছো, বন্দুকটা বার করেছো কেন, রাগ করে বসে আছে, আমরা যাচ্ছি তাই। ঠান্ডা যে না তো তোর যেদিনই যাই তোমাকে সবসময় নিয়ে যায়, এখন বলো তো, বার করো না, ওই চিরুনিটা বার করো, ওঠো ওঠো ওঠো। শেষে বাবুকে নিয়েই যাচ্ছি, এমনি তো কোথাও সেরকম যাবো না, নর্মালি একটু চা খাবো তো ভাবলাম, তো ও এমনই মনটা খারাপ করেছিল, ওকে নিয়ে যাচ্ছি, এবার ওর আনন্দ সব বোঝে বলো। বাবু শুটিং করার টাইমে আমরা চলে আসলাম চা কালচারে, নিউলি ওপেন হয়েছে, আমরা এখন আসা হয়নি, তাই তো। আমাদের বহরমপুর শহরে বেশ কয়েক মাস আগেই খুলে গেছে চা কালচার, যেখানে কিন্তু আমাদের আসবো বলে আশাই হয় না। ফাইনালি কিন্তু আজকে আমরা আসলাম, আর এসেই দেখছি অ্যাম্বিশনটা এত বেশি ভালো লাগছে, খুব ছিমছামের মধ্যে দেখো ডেকোরেশনটা, আর যেটা বাড়ির মধ্যেই। আর তোমাদের দাদাভাই পুচকু তো বেশ আছে, আর আমি বলি চলো আমি একটু ভিডিও ক্লিপ করে নিই, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আই লাভ চা কালচার। এখানে কি কি মেনু আছে তোমাদের সাথে সেটাও একটু দেখিয়ে দিই। এই যে চা কালচারে দেখো, আর সবথেকে বড় যেটা, এখানে তোমরা কেন আসবে এই ক্যাফেটায়, এখানে কিন্তু চা অনেক ধরনের পাওয়া যায়, গ্র্যাজুয়েট চাইওয়ালা, মানে চা নিয়ে গ্র্যাজুয়েট তো করেইছে, তার সাথে 13 বছরের অভিজ্ঞতা রয়েছে, যেটা বিনা তেলে সমস্ত কিছু পাওয়া যায়, সব কিছু এখানে যা যা স্ন্যাক্স খাবে তোমরা সমস্ত কিছু কিন্তু বিনা তেলে বানিয়ে দিচ্ছে, এটা একটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা দেখো না অর্ডার করেছি ক্যাপুচিনো, এখানে দিয়ে দিয়েছে, বেশ একদম শীতকালে এরকম টাইপের দেখতে লোভনীয়, খেতে তো অনেক বেশি টেস্ট। এরপরে চলে এসেছে আমাদের চিকেন কাটলেট, তাও আবার বিনা তেলে বানানো, দেখেই বুঝতে পারছো, আর তোমরা না আসলে অবশ্য বুঝবে কি করে, অবশ্যই এসে ট্রাই করো। তারপরে চলে এসেছে কাবাব, একদম ইয়াম্মি ইয়াম্মি সৌসাগা দিয়ে চিকেন কাবাব, আর এরপরে এসেছে তোমাদের দাদাভাইকে বললাম এটা সরাও, ও সরাচ্ছে বার্গার, সবটাই টেস্ট খুব ভালো ছিল, বার্গারটাও ভালো ছিল, বাট যেহেতু বিনা তেলে তো উপরে একটু পুড়িয়ে দিয়েছিল, তবুও টেস্ট মাস্ট ছিল। হয়েছে তো, চলো এবার বাড়ি যাবো, চলো 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 বেরো, চলো গেট আছে, চলো ওপাশে আর যেও না। অনেকক্ষণ চা কালচারে সময় কাটালাম, আর এবার আমাকে একটু জুম মিটিংয়ে বসতে হবে, কারণ আমাদের মিটিং শুরু হবে। মিটিংয়ে বসলে তো প্রায় মানে ঘন্টাখানেক তো কেটেই যায়, তো মিটিংটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা। বাবু তুই কি করছিস? বাড়ি এসে সব কিছু কমপ্লিট করে ধরে
সমস্ত মিটিং সব কিছু কমপ্লিট হয়েছে। দেন একটু ফোন কল করছিলাম, ওই মানে শাশুড়ি আম্মু ননদ সবার সাথে একটু কথা টথা বলছিলাম। তারপরে বাবুকে খাওয়ালাম, আমরাও ডিনার করলাম, মাও চলে গেল বাড়ি। মা অনেকক্ষণ আগে চলে গেছে যদিও। তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আজকের। কোথাও যদি ভালো লাগে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা। হ্যাঁ খেয়েছি।